বন্ধুরা, পোয়েট্রি অফ আর্ট থেকে এখন যে প্রশ্নটি আলোচনা করব এই প্রশ্নটি বহুভাবে এসছে। প্রশ্নগুলো কি কি একটু দেখে নেওয়া যাক। এই প্রশ্নটি অত্যন্ত ভাইটাল প্রশ্ন এবং এই প্রশ্নটা বারবার ঘুরে ফিরে আসছে। তো চলো দেখে নিই প্রশ্নটা কীভাবে এসছে। প্রথম প্রশ্ন যেটা এসেছিল, হোয়াই ডাজ কিডস ফিল দ্যাট দ্য পোয়েট্রি অফ আর্ট ইজ নেভার ডেড। এটা 2015 সালে এবং 22 সালে এসেছিল। নেক্সট, হাউ ডাজ কিডস শো দ্যাট দ্য পোয়েট্রি অফ আর্ট নেভার সিজেস। 2019-এ একই উত্তর হবে। আর কিভাবে আসতে পারে, হোয়াট ডাজ কিডস মিন বাই পোয়েট্রি অফ আর্থ, হোয়াই ডাজ হি সে দ্যাট দিস পোয়েট্রি নেভার সিজেস, এভাবে আসতে পারে। অথবা রাইট দ্য সাবস্টেন্স অফ দ্য পোয়েম, এটাও আসতে পারে। এছাড়া প্রশ্নটাকে ঘুরিয়ে আরও অন্যভাবে এসেছিল, আইডেন্টিফাই দ্য ভয়েসেস অফ দি পোয়েট্রি অফ আর্থ, হাউ ডাজ কিডস এস্টাবলিশ ইটস কন্টিনিউটি থ্রু ইটস ভয়েসেস। বুঝা গেল? তো এতভাবে প্রশ্নটা আসতে পারে। আমি চেষ্টা করছি লেখার, তোমরা একটু দেখে নাও। ইন দ্য পোয়েট্রি অফ আর্ট কবিতায় কিডস দেখিয়েছেন যে দ্য পোয়েট্রি অফ আর্থ, দ্যাট ইজ দ্য মিউজিক অফ আর্থ, ইজ নেভার ডেড। তাহলে পোয়েট্রি অফ আর্থ, যেটা কিনা মিউজিক অফ আর্থ, কখনোই মৃত নয়। ইন আদার ওয়ার্ডস, অন্য ভাষায় বলতে গেলে, ইট নেভার সিজেস, ইহা কখনো থামে না। এনি চেঞ্জ ইন দ্য সিজন, ঋতুর কোনো পরিবর্তন, ক্যান নট অ্যাফেক্ট, প্রভাবিত করতে পারে না, দ্য কন্টিনিউটি অফ দ্য মিউজিক অফ আর্থ, পৃথিবীর যে মিউজিক, সেই মিউজিকের কন্টিনিউটিটাকে কখনোই প্রভাবিত করতে পারে না, ঋতু যাই হোক না কেন। তারপরে হি এস্টাবলিশেস দিস, তিনি এটাকে এস্টাবলিশ করেছেন, এটাকে কনফার্ম করেছেন, কিসের মধ্য দিয়ে, থ্রু দ্য ভয়েসেস অফ টু টাইনি অবজেক্টস অফ নেচার, প্রকৃতির দুটি ক্ষুদ্র বস্তুকে দিয়ে, বস্তুর ভয়েসেসের মধ্য দিয়ে এটা তিনি এস্টাবলিশ করেছেন, এটা স্থাপন করেছেন। সেই অবজেক্টগুলো কি কি, একটা হাইফেন দিয়ে, দ্য গ্রাসহপার অ্যান্ড দ্য ক্রিকেট, তাই না? কোন সময়, ইন টু ডিফারেন্ট সিজনস, দুটি আলাদা আলাদা ঋতুতে। ঋতুগুলো কি কি, হাইফেন দিয়ে, সামার অ্যান্ড উইন্টার। তাহলে বোঝা গেল প্রকৃতির কোনো রকম পরিবর্তন মিউজিক অফ আর্থের কন্টিনিউটিকে এফেক্ট করতে পারে না। আর এটাতে তিনি প্রমাণ করেছেন প্রকৃতির দুটো ক্ষুদ্র বস্তু, যেমন গ্রাসহপার এবং ক্রিকেটের ভয়েসের মধ্য দিয়ে। কোন সময়, দুটো আলাদা আলাদা সিজনে, যেমন সামার এবং উইন্টার। ইন স্কোর্চিং হিট অফ সামার, গ্রীষ্মকালের ঝলসানো তাপে, ওয়েন দ্য বার্ডস আর এক্সস্টেড, যখন পাখিরা ক্লান্ত হয়ে যায়, দে স্টপ সিঙ্গিং অ্যান্ড টেক শেল্টার ইন দ্য শেড অফ কুলিং ট্রিজ, তারা গান থামিয়ে দেয় এবং আশ্রয় নেয় শীতল গাছের ছায়াতে। বাট, কিন্তু, দ্য মিউজিক অফ আর্থ ডাজ নট স্টপ, কিন্তু প্রকৃতির মিউজিক কখনোই থামে না। দ্য টাইনি গ্রাসহপার সিংস মেরিলি, ছোট্ট গ্রাসহপার আনন্দ সহকারে গান গায়। মুভিং অ্যাবাউট ফ্রম হেজ টু হেজ, ঝোপ থেকে ঝোপে ঘুরে ঘুরে। সিমিলারলি, একই রকমভাবে, ইন দ্য বাইটিং উইন্টার, কনকনে ঠান্ডায় শীতকালে, ওয়েন ফ্রস্ট ক্রিয়েটস সাইলেন্স এভরিহোয়ার, যখন তুষার নীরবতা সৃষ্টি করে সব জায়গায়, দ্য মিউজিক অফ আর্থ কন্টিনিউস, প্রকৃতির মিউজিক কিন্তু চলতে থাকে। দ্য শ্রিল সাউন্ড অফ দ্য ক্রিকেট, ঝিঝি পোকার তীক্ষ্ণ আওয়াজ, ব্রেক্স দ্য সাইলেন্স অফ উইন্টার, শীতের নীরবতা ভঙ্গ করে। অ্যান্ড ওয়ার্মস দ্য আর্থ, এবং পৃথিবীকে উষ্ণ করে তোলে। দাস, এইভাবে, দ্য পোয়েট্রি অফ আর্থ, মানে পৃথিবীর কবিতা, কন্টিনিউস, মানে চলতে থাকে, সিজলেসলি, অবিরামভাবে, উইদাউট বিইং এভার ডেড, কখনো মৃত না হয়ে পড়ে। তাহলে কখনো মৃত না হয়ে পড়ে অবিরামভাবে চলতে থাকে প্রকৃতির মিউজিক বা দ্য পোয়েট্রি অফ আর্থ। বন্ধুরা, এইটা সমস্ত প্রশ্নের উত্তর হয়ে গেল। তোমরা অবশ্যই ভালো করে পড়ে এটাকে রেডি করো, পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি কাজের মনে হলে অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ।